একজন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে হয়? হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা অর্থাৎ মুসলমানেরা ৭৩ দলে বিভক্ত হয়। ৭২ দল মুসলমান হবে জাহান্নামী আর এক দল মুসলমান হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, একদল জান্নাতি মুসলমানের দলের পরিচয় কি? ৭২ দল মুসলমান কোন দোষের কারণে জাহান্নামী হবে আর একদল মুসলমান কোন গুণের কারণে জান্নাতি হবে? এই প্রশ্নের জবাবে রাসূল যেই কথাটা বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এর মর্ম হলো আমার মুসলমান উম্মতের ৭২ দল ইমানে মুফাসসালের ৬ কথা বিশ্বাস করবে ঠিক, কিন্তু সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করবে না, বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো। ৬ কথা বিশ্বাস করার কারণে মুসলমান থাকবে, কিন্তু মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামে যাবে। এখানে দুইটা কথা লক্ষ্য করার মতো। ৭২ দল জাহান্নামীদেরকেও মুসলমান বলা হয়েছে। এরা মুসলমান কেন? ৬ কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? ৬ কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে। এই কারণে ৭২ দল মুসলমানকে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছে। আর একদল মুসলমানকে রাসূল জান্নাতি বলেছেন। এর কারণ হলো এরা ইমানে মুফাসসালের ৬ কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবে না, সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করবে। এই সহি ব্যাখ্যা গ্রহণ করার কারণে এদেরকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। এখন প্রশ্ন জাগে যে ইমানে মুফাসসালের ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? প্রথম কথা হইল, ইমানে মুফাসসালের ৬ কথা পাওয়া যায় কোথায়? দ্বিতীয় কথা হলো, ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? ইমানে মুফাসসালের ৬টি কথা পাওয়া যায় সরাসরি কুরআনে আর হাদিসে। এটাও আপনাদের মনে রাখার কথা। ইমানে মুফাসসালের যে ৬ কথা বিশ্বাস করার কারণে আমরা মুমিন মুসলমান, এই ৬ কথা পাওয়া যায় কুরআনে আর হাদিসে। আর এই ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। এবার বলুন, ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় কোথায়? নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। এই জন্য যে সমস্ত মুসলমানেরা ইমানে মুফাসসালের ৬ কথার ব্যাখ্যা নবীর সুন্নত থেকে গ্রহণ করে, সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করে, তাদের নাম হয় আহলে সুন্নত ওয়াল জামাত। এবার বুঝে থাকলে বলুন, আহলে সুন্নত ওয়াল জামাত কি গায়ের জুড়ে হওয়া যায়, না চাপার জুড়ে হওয়া যায়, না দুইটা আদর্শ মানার কারণে হওয়া যায়? একটা আদর্শ হইল নবীর সুন্নত আর একটা আদর্শ হলো সাহাবায়ে কেরামের জমাত। এই দুই আদর্শ মতে যারা ইমানে মুফাসসালের ৬ কথার ব্যাখ্যা গ্রহণ করবে, তারা হলো সত্যিকারের আহলে সুন্নত ওয়াল জামাত। কাজেই যারা নবীর সুন্নতকে আদর্শ রূপে গ্রহণ করতে রাজি নয়, যারা সাহাবায়ে কেরামের জমাতকে আদর্শ রূপে গ্রহণ করতে রাজি নয়, তারা নিজেদেরকে নিজেরা ১০০০ বার আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করলেও সেটা মিথ্যা দাবি প্রমাণিত হবে। কাজে আমরা যখন পবিত্র কোরআনের সহি তাফসীর বিশুদ্ধ ব্যাখ্যা প্রসঙ্গে আহলে সুন্নত ওয়াল জামাত নামটা ব্যবহার করব, তখন আমরা মিথ্যা দাবিদার আহলে সুন্নত ওয়াল জামাত না বুঝে আমরা সত্যিকারের আহলে সুন্নত ওয়াল জামাত ধরে নিব। আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা মতে সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। এটা কি মিথ্যা দাবিদার আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা, না সঠিক আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা?
সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। যেহেতু আল্লাহ সমস্ত নবীগণের বেলায় একটা সামগ্রিক মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার দেওয়া নবুয়তের পদ কোনো গুনাহগারকে দেওয়া হয় না। কাজেই আমি শুধু বেগুনাহকেই নবী বানাই, গুনাহগারকে নবী বানাই না। আমি যাদেরকে নবী বানাই তারা কখনো গুনাহ করেন না। এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, কোন কোন নবী গুনাহগার? কোন নবী গুনাহগার নন। এটা ইসলামের বিশুদ্ধ আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কাজেই কুরআন হাদিসের বিবরণের কোনো বিচ্ছিন্ন ঘটনায় যদি কোনো নবীর নামে গুনাহ শব্দ ব্যবহৃত হয়, তাহলে মূল নীতি ঠিক রেখে সেই শব্দের ব্যাখ্যা করতে হবে, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। আপনি এমন ব্যাখ্যা করতে পারবেন না যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর সামগ্রিক মূলনীতি ভঙ্গ হয়ে যায়। এমনভাবেই ব্যাখ্যা করতে হবে যে ব্যাখ্যা করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে। সামগ্রিক মূলনীতিটা কি? সকল নবী বেগুনাহ, সকল নবী বেগুনাহ। এজন্য হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নিষেধ লঙ্ঘন করে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আপনি যদি মন গড়া ভাবে ব্যাখ্যা করেন তাহলে বলতে পারেন আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করার কারণে গুনাহগার হয়ে গেছেন। যে আপনার মন গড়া ব্যাখ্যা। কেন? আপনার এই ব্যাখ্যা আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন করে দেয়। আপনি এমন একটা ব্যাখ্যা করতে হবে যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতিটা ঠিক থাকে। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে আল্লাহর মূলনীতি বজায় রেখে বিভিন্ন ব্যাখ্যা পেশ করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হইল, মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা কোনো কাজের দ্বারা সওয়াব হয় জান্নাতি জীবনে নয়, দুনিয়ার জীবনে। কোন জীবনে কোনো কাজের দ্বারা গুনাহ অথবা সওয়াব হয়? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজের সওয়াব নাই, গুনাহ নাই। আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে নয়, জান্নাতি জীবনে। কাজেই এই কাজের সাথে কোনো সওয়াবেরও সম্পর্ক নাই, কোনো গুনাহেরও সম্পর্ক নাই। তাহলে ঘটনারও একটা ব্যাখ্যা পাওয়া গেল, আল্লাহর মূলনীতিটা অঠিক রইল। আপনি যদি এভাবে ব্যাখ্যা করেন, যেহেতু আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন, কাজেই তিনি গুনাহগার হয়ে গেছেন, আপনার এমন ব্যাখ্যা আল্লাহর মূলনীতি বাতিল করে দেয়। এমন ব্যাখ্যা বাতিল। বুঝা থাকলে বলুন, আল্লাহর নীতি বাতিল না তোমার ব্যাখ্যা বাতিল? ব্যাখ্যা বাতিল। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কোন কোন নবীর জীবনে যদি এমন কোন বিচ্ছিন্ন ঘটনা পাওয়া যায় যার দ্বারা মন গড়াভাবে ব্যাখ্যা করলে নবীকে সত্য সত্যই গুনাহগার সাব্যস্ত করা যায়, তাইলে এই ব্যাখ্যা বাতিল ব্যাখ্যা গণ্য হবে। যেমন ব্যাখ্যা করলেন আল্লাহর মূলনীতি ঠিক থাকে, নবী বেগুনাহ সাব্যস্ত থাকেন, ওই ব্যাখ্যাটা হবে সহি ব্যাখ্যা। আর যে ব্যাখ্যার দ্বারা নবীকে গুনাহগার সাব্যস্ত করা হয়, এই ব্যাখ্যা হবে বাতিল ব্যাখ্যা। কাজেই নবীগণের বেলায় যে যত ব্যাখ্যা করুক, আমরা ওই ব্যাখ্যা গ্রহণ করে নেব যেই ব্যাখ্যার দ্বারা নবীগণ গুনাহগার সাব্যস্ত হন না। যে ব্যাখ্যার দ্বারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা হয়, সেই ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানের কাছে গ্রহণযোগ্য ব্যাখ্যা নয়, সেটা মন গড়া ব্যাখ্যা, বাতিল ব্যাখ্যা বলে গণ্য হবে। গেল নবীগণ সম্পর্কে একটা আলোচনা। ইয়াকুব আলাইহিস সালাম যে বললেন, তোমার পূর্বপুরুষদেরকে আল্লাহ যেভাবে নবী বানাইছিলেন, এই শব্দের মাধ্যমে আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছেন, তোমাকেও নবী বানাইবেন। আল্লাহ যে নবী বানাইবেন, নবী কাদেরকে বানান, এই ব্যাপার, এই মূলনীতিটা আমাদের মনে রাখা দরকার। আল্লাহ গুনাহগারকে নবী বানান না, আল্লাহ বেগুনাহকে নবী বানান। আর একটা আলোচনা হইল নবী বানাবার ব্যাপারে। নবী আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করে থাকেন।
কেউ নিজের চেষ্টায় ইবাদত বন্দেগী করে নবী হতে পারেন না। নবী মানুষ ইবাদত বন্দেগীর মাধ্যমে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে কেউ নবী হতে পারে না। একমাত্র আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে নবী বানান। বুঝে থাকলে বলুন, নবী ইবাদত বন্দেগী চেষ্টার মাধ্যমে হওয়া যায় না, আল্লাহ যাকে বানান তিনি হন। আল্লাহ যাকে বানান তিনি হন। নবী কেউ চেষ্টা করে হইতে পারে না। আপনি দিন রাত 24 ঘন্টা যদি সংসারের কাজকর্ম বর্জন করে আপনি 24 ঘন্টা যদি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন, তবু আপনি নবী হতে পারবেন না। নবী আল্লাহ যাকে ইচ্ছা তাকে বানান। তাহলে নবুয়তের পদ উপার্জিত না আল্লাহ প্রদত্ত? নবুয়তের পদ উপার্জিত নয়, নবুয়তের পদ আল্লাহ প্রদত্ত। নবী চেষ্টা করে হওয়া যায় না, নবী আল্লাহ মনোনীত করে। নবুয়তের পদ আল্লাহ প্রদত্ত, উপার্জিত নয়। এটা হইল আরেকটা দ্বিতীয় কথা নবুয়তের ব্যাপারে। আল্লাহ যে নবী বানাবেন কেউ চেষ্টা করে নবী হইতে পারে না। নবী আল্লাহ যাকে বানান তিনি নবী হন। আমি তো আশা করি এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন আল্লাহ কাকে নবী বানান। হ্যাঁ, যিনি বেগুনাহ তাকে আল্লাহ নবী বানান। আর আল্লাহ যাকে নবী বানান তিনি আজীবন বেগুনাহ থাকেন। নবুয়তের পদ উপার্জিত নয়, নবুয়ত আল্লাহ প্রদত্ত। এর সাথে আর একটা আনুষঙ্গিক কথা আছে। একটা হলো নবুয়তের পদ আর একটা হলো বেলায়েতের পদ। একটা হইল নবী হওয়া আর একটা হলো ওলি হওয়া। নবী নিজের চেষ্টায় হওয়া যায় না, আল্লাহ যাকে চান তাকে নবী বানান। কিন্তু আল্লাহর ওলি চেষ্টা করে ওলি হওয়া যায়। দুই কথায় পার্থক্য হইল কিনা? চেষ্টা করে নবী হওয়া যায় না, আল্লাহ যাকে নবী বানান তিনিই শুধু নবী হতে পারে। আর ওলি চেষ্টা করলে হওয়া যায়। ওলি কিভাবে? ওলিও আল্লাহ যাকে চান বানান না চেষ্টার মাধ্যমে? চেষ্টার মাধ্যমে।